যে গাড়িটা দেখছেন না, এই গাড়িটা মাত্র 1200 টাকা দিয়ে কিনছিলাম। আমি যখন ফার্স্ট ব্যবসা শুরু করছিলাম তখন পান কিভাবে বাদে আমি সেটা নিজেও জানতাম না। তখন পুরো চতুর্দিক থেকে একটাই শব্দ ছিল, না এই ব্যবসা করা যাবে না, এই ব্যবসা যদি করো মানুষ থাকবে না। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আজকে হচ্ছে 19 তারিখ বৃহস্পতিবার। আজকে সারাদিন কী করে না করি সেই সব বিষয় নিয়ে ব্লগ ভিডিওটি। তো পুরো ব্লগ ভিডিওটি আশা করি পুরোটা দেখে যাবেন। এবং কি আমার এই চোখটা ট্রিটমেন্টের জন্য 3 লক্ষ টাকা লাগবে। সবাই দ্রুত আমার চ্যানেলটি মনিটাইজেশন করে দেন। মনিটাইজেশন করলে চ্যানেলের ইনকামের টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করব। তো দ্রুত করে পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। দুপুরবেলা খাবার খেতে এসে দেখতেছি যে কি খাওয়ার যে অবস্থা, মানে মাথা পুরাটাই নষ্ট। দেখেন কি খাবার রান্না করছে খাবার। এটা দিয়ে বলে খাবার খাওয়া যায়, শুধু একটা ডিম আর আলু কিছু। তো এটা দিয়ে এখন খাবার খেতে হবে, কিছু করণীয় নাই। তো খাওয়া দাওয়ার খেয়ে দ্রুত দোকান নিয়ে বের হয়ে যেতে হবে। আর রাকিব স্টোরে যাওয়া কিন্তু অলরেডি হয় না, কারণ হচ্ছে রাকিব স্টোর আমার একটু হেল্প করতেছে। রাত্রেবেলা ওনারা আমাকে হুন্ডাত করে মালগুলো, মানে আমি রাত্রেবেলা বিক্রি করে আসার পর রাত্রে 1টা-1:30টার দিকে ওরা দোকান বন্ধ করার সময় হুন্ডাই করে আমার যতগুলো সিগারেট লাগবে বা যাবতীয় যা লাগবে আমি ফোন করে বলে দিই, আর আমার গেটে এনে দিয়ে যায়, আমি টাকাটা দিয়ে দিই। দোকান নিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে দেখতেছি যে কাগজ শেষ হয়ে গেছে, পান বাঁধার কাগজ নিতে হবে। আরেকটা জিনিস বলবো, সাথে রাইকে চলে আসছি সুপারি। তো ওগুলো আবার যাই, আবার উপর থেকে যাই, আবার সুপারিটাও আবার আনতে হবে। পান বাঁধার জন্য আধা কেজি কাগজ নিলাম হচ্ছে 20 টাকা দেওয়া। আর সুপারি রেখে আসছে বলে বাসায়, এখন সুপারির জন্য আবার বাসা যেতে হবে। আমি যতদিনে রেল ক্রসিং পার প্রত্যেকটা দিনে গেট আটকে না, এ পাশ থেকে আসবে না, ওই পাশ থেকে আসতেছে। আসল কথা হচ্ছে ট্রেন চলে আসে প্রতিটা দিন, যতদিন দোকান নেবার এবং প্রতিটা দিন আগে দিন আমি বেরোলে সঙ্গে সঙ্গে ট্রেন আসে। আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি চলে গেছে, চলে যাওয়ার পরে যাক রেল ক্রসিং পার হয়ে সেক্টরের ভিতরে আসলাম। আসার পরে আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি, আপনারা যারা থাম্বেল দিকে ঢুকছেন যে আমার ব্যবসার ফার্স্ট পুঁজি কত, তাদেরকে সংক্ষেপে বলে ব্যবসার পুঁজি যদি জানতে চান পুরো ভিডিওটা দেখবেন। সংক্ষেপে প্রথমে বলে, আমার ফার্স্ট যখন আমি ব্যবসাতে নামছি তখন আমার পুরো চতুর্দিক থেকে একটাই শব্দ ছিল, না এই ব্যবসা করা যাবে না, এই ব্যবসা যদি করো মানুষ থাকবে না, এই ব্যবসা যদি করো তোমার কোনো বিশাল অঙ্গের সমস্যা হবে, মানে কি তুমি লস খাবে। কিন্তু আজকে নামছি, নামার পরে প্রতি মাসে আমি এখন 6,000 থেকে 7,000 টাকা শুধু আমার পার্সোনালি খরচ যাইতেছে। তো সেক্টরের ভিতর থেকে মেন রোডে চলে আসছি। অলরেডি বেচা কিনে কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ যতটুকু আবার হয়েছে। আর ব্যবসায়িক বিষয়টা যেটা বললাম আপনাদেরকে, আমি যখন ফার্স্ট ব্যবসা শুরু করছিলাম তখন পান কীভাবে বাঁধে আমি সেটা নিজেও জানতাম না। তখন বুঝে না, এবারে পান যেভাবে কীভাবে যে বাঁধতে হয় সেটা আমি জানতাম না। সেই মানুষ 4,000 টাকার মশলা কিনে এনে ফার্স্ট ব্যবসা শুরু করে দিয়েছি। বাজতেছে 12টা। রাকিব স্টোর থেকে মাল নিয়ে গেটের সামনে এসে হাজির হয়েছে। এখন মাল নিতে পেরেছি। ও রাকিব ভাই, দেন কত? 26-29 টাকা। আজকে হচ্ছে শুক্রবার। তো গতকালকের ভিডিওটা ফিনিশ দেওয়ার জন্য রাত্রেবেলা অনেক রাত্র হয়ে গেছে। রাকিব স্টোর থেকে মাল নিয়ে আসছে, তারপর ভিডিও এডিটিং করতে অনেক রাত হয়ে গেছে। তো এর জন্য ভিডিওটা ফিনিশ দিতে পারি না। তো আজকে শুক্রবারে ফিনিশ দিতেছি। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা ব্যবসা করতে চান রিল্যাক্সে নেমে যেতে পারেন। আমি 10,000 টাকা পুঁজি দিয়ে যখন নামছি তখন আমি 4,000 টাকারই আমি পানের মশলা নিয়ে আসছিলাম। 4,000 টাকা পানের মশলা আনার পরে তখন কি হয়েছে আমার সাথে, আমাদের সবাই বলতেছে আমি লস দেবো, ব্যবসা কালো বাতি ধরে যাবো গা, ওইটাই সেটা দুনিয়া সব কথা বলছে। আর তখন তারপরে আমি নিজে সত্যি কথা যেটা পানটা পর্যন্ত বানতে জানি না। তারপরে 4,000 টাকার মশলা কিনে আনলাম। মশলা কিনে আনার পরে আমি আবার এই যে গাড়িটা দেখছেন না, এই গাড়িটা মাত্র 1200 টাকা দিয়ে কিনছিলাম। 1200 টাকা দিয়ে কিনে প্রায় 300-400 টাকা 70 পয়সা লাল কাপড় লাগাইছি। গাড়িটা মূলত হচ্ছে যে কি শীতকালে যে বাফা পিঠা বিক্রি করতো না, ওই বাফা পিঠার গাড়ি। এটা সব কাঠগুলো, সাইডের কাঠগুলো খুলে সুন্দর করে রেডি করে নিয়েছি। আসল কথা হচ্ছে যে কি আপনি যদি ব্যবসার যদি আপনার টার্গেট থাকে, যদি আপনার নিয়ত থাকে, আল্লাহ পাক আপনার জন্য রাস্তা খুলে দেবে। মনে রাখবেন একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মনে রাখবেন যদি আপনি একলা চলেন আপনার জন্য রোড রাস্তা সব কিছু খোলা হয়ে যাবে গা। মনে রাখবেন এই দুনিয়াতে মানুষ ছাড়াও আপনি চলতে পারবেন, কিন্তু নিজেকে সেরকমভাবে তৈরি করে নিতে হবে। তো আজকে এখন দ্রুত কিছুক্ষণ আগে গোসল গা ধুয়েছি। এখন আবার এই ভিডিওর পরে আবার মানে আজকের ভিডিওর ইন্ট্রো নিতে হবে। ইন্ট্রো নিয়ে সেই ভিডিওটা
নামাজ পড়তে যাবো সেটারও ভিডিও নিতে হবে, মানে খুবই প্যারার উপরে প্যারা। তো অলরেডি সকালবেলা চা এবং কি সব কিছু রেডি করছি, কাজকর্ম শেষ দিয়েছি। তো আজকের জন্য ভিডিও এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।